এই মেয়েটির নাম হলো রানী। আজ আমি তোমাদের রানীর গল্পই শোনাবো। রানী একদিন গাছের নিচে বসে বসে কি যেন ভাবছিল। আর সেই সময় ওই গ্রামেরই একজন লোক রামু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ রানীকে দেখে ওর দিকে এগিয়ে এলো। সে বুঝতে পারছিল না কেন এই মেয়েটা এখানে বসে বসে কি করছে। তাই সে রানীকে জিজ্ঞেস করলো, তুমি কে? একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তুমি এখানে একা একা গাছের নিচে বসে কি করছো? তখন রানী রামুকে তার সব কথা বলে। রানী বলে যে আমি পাশের গায়ে থেকে এসেছি, আমার নাম রানী। আমার মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়। পাশের গ্রামে একটা বাড়িতে আমি থাকতাম, কিন্তু আমাদের জমিদার আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়, কারণ আমাদের বাড়িটা জমিদারের কাছে বন্ধক ছিল। তাই এখন আমি আর কোথাও যাওয়ার জায়গা না পেয়ে এখানে ওখানে কাজের সন্ধানে ঘুরছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। তাই আমি এখানে বসে বসে ভাবছি যে কোথায় যাব। তখন রামু বলল, আমারও এই পৃথিবীতে আর কেউ নেই। আমার বউ ছিল, সে এক রোগে মারা যায়, আর আমার কোনো বাচ্চা কাচ্চাও নেই। আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, চলো আমরা বাপ মেয়ে একসাথে এখন থেকে থাকবো। এই বলে রামু রানীকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। তো আস্তে আস্তে রামু আর রানী রামুদের বাসাতে গিয়ে উঠল। রামু তাকে তার বাড়ি দেখিয়ে বলল, এই যে এইটা আমার বাড়ি, আজ থেকে আমরা বাপ মেয়ে এই বাড়িতেই থাকবো। কি রানী, হবে তো? রানীও তখন খুশি। রানী বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজ থেকে আমরা দুজন এখানেই থাকব। এই বলে রানী ও রামু এই বাড়িতেই থাকতে শুরু করে। এখন রামুরও একটা মেয়ে আছে আর রানীরও বাবা আছে। তো রামু কাজে যাওয়ার সময় রানীকে বলে যায় যে সাবধানে থাকিস, আমি যাচ্ছি কাজে। এরকম করে করে বেশ কয়েকটি বছর বের হয়ে যায়। একদিন এক জমিদারের ছেলে ওই জঙ্গলের পথ দিয়ে কোথায় যেন যাচ্ছিল। রামুদের বাড়ির সামনের রাস্তা হয়ে যেতে যেতে একদিন রানীকে দেখে জমিদারের ছেলের খুব ভালো লাগে। তো জমিদারের ছেলে রানীকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। রানী তখন তার পাখি নিয়ে খেলছিল। সেও দেখে কে যেন রানীর দিকে তাকাচ্ছে। রানী আর কিছু বলে না, সে তার পাখির সাথেই খেলতে থাকে। তখন জমিদারের ছেলে রানীকে কি যেন বলে, কিন্তু রানী তা শুনে না, সে তার পাখি নিয়ে খেলতেই ব্যস্ত। তখন জমিদারের ছেলে ওখান থেকে চলে যায়। যাওয়ার পথে রামুকে পায়। রামুকে পেয়ে বুঝতে পারে যেটা নিশ্চয়ই ওই মেয়েটির বাবা। তখন সে রামুর কাছে এসে বলে, আমার আপনার মেয়েকে খুব ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করতে চাই, আপনার কোনো অসুবিধা নেই তো? তখন রামু বলে, আমি কি বলবো, যদি রানী রাজি থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই, চলো আগে রানীর সাথে কথা বলি। এই বলে জমিদারের ছেলে ও রামু জমিদারের বাসাতে জমিদারের ছেলে ও রামুদের বাসাতে যায়। গিয়ে রানীকে জিজ্ঞেস করার জন্য ওরা যাচ্ছিল। রানীকে গিয়ে জিজ্ঞেস করে যে, রানী তুমি কি ওকে বিয়ে করবে? আমারও তো বয়স হয়েছে, এখন তো তোমার একটা বিয়ে করা দরকার। তখন রানী বলে যে, আমি বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। জমিদারের ছেলে তো অবাক, বলে কি শর্ত? তখন রানী বলে যে, আমি বিয়ে করব যদি আমার বাবাকেও তুমি আমার সাথে নিয়ে যাও, কারণ এই পৃথিবীতে বাবার আমি ছাড়া আর কেউ নেই, আর আমারও বাবা ছাড়া কেউ নেই। তখন জমিদারের ছেলে রাজি হয়ে যায় এবং সে বলে, ঠিক আছে হবে, চলো তোমরা দুজনেই আমার সঙ্গে চলো। তারপর জমিদারের ছেলে রানী ও রামুকে নিয়ে তার বাড়িতে যায়।
তো জমিদার তো খুব খুশি, জমিদারের বউ দুজনই খুব খুশি যে ওদের ছেলে বিয়ে করে এসছে। এতদিন ধরে তাদের ছেলে বিয়ে করছিল না। কিন্তু রানী তো তাদের দেখে, জমিদার এবং জমিদারের বউকে দেখে চিনে ফেলে যে আরে তারা তো ওই জমিদার যারা আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন আমি তাদের বাড়িরই বউ হয়ে গেলাম। রানী এটা ভাবতে পারছিল না। তারপর রানী মনে মনে বলছিল যে ভগবান সবই আমাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু একটু অন্যরকমভাবে। এইভাবে রানী জমিদার বাড়ির রানী হয়ে উঠল। এরকমই রানীর গল্পটা শেষ হয়ে যায়। রানী আস্তে আস্তে এইভাবেই রানী হয়ে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।